আর নয় বন্ধুরা, এইমাত্র কয়েকদিন ধরে কিন্তু একটা জিনিস কিন্তু চলছে, যার কারণে কিন্তু আমার চ্যানেল কিন্তু ভিডিও কিন্তু আসছে না। সেই টপিকটা নিয়ে কিন্তু আমি কয়েকদিন ধরে কিন্তু অপেক্ষাও করছি। তো দেখো, বিশেষ করে তিনটা চ্যানেল নাম বলছি, টেক উইথ মি, ইউটিউবার হো অ্যান্ড ইউটিউবার বানাবো। এই তিনটা চ্যানেল কিন্তু কন্ট্রোভার্সি নিয়ে কিন্তু এখন ব্যস্ত আছে। তো দেখো, বর্তমানে আমি একটি কথা বলবো। তো দেখো, এটা হচ্ছে আমাদের কি ক্যাটাগরি, টেক ক্যাটাগরি। তো আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে যে ভিউয়ার্সদের সঠিক তথ্য দেওয়া এবং সঠিক তথ্য শেখানো, যাতে তারা সাকসেসফুল ইউটিউবার হওয়া প্রত্যেক ঘরে ঘরে। কিন্তু না, এটা না করে আমরা কি করছি, ওই একজনের ভুল ধরছি, অপরজনের নিয়ে কন্ট্রোভার্সি করছি। বাহ, খুব অসাধারণ। হ্যাঁ, টেক চ্যানেলে এইসব জিনিস চলছে। তো আমি কয়েকটা দিন ভাবছিলাম যে ভিডিওটা বানাবো না, বাট আজকে আমি বানাতে বাধ্য হলাম, কারণ ইউটিউবার এবং ইউটিউবার বানাবো কিনে কিন্তু বাধ্য হলাম এটা রিপ্লাই ভিডিও দিতে। তো দেখো, ইউটিউবার ভিডিওতে কিন্তু দুবার কিন্তু উল্লেখ করেছিল যে ইউটিউবার বানাবো কিনে। ঠিক আছে, তো ইউটিউবার বানাবোরও একটা ভুল রয়েছে এখানে। তো সেজন্য আমি তো দেখো, আমি কিন্তু এখানে কেউ কিন্তু পক্ষ দিচ্ছি না এবং কেউ বিরুদ্ধেও কিন্তু ভিডিও বানাচ্ছি না। আমি তোমাদের তিনজনকে বলছি, টেক উইথ মি, ইউটিউবার অ্যান্ড ইউটিউবার বানাবো। তোমাদের তিনজনের কিন্তু আমি ভিডিও দেখে, তোমাদের ভিডিও দেখে কিন্তু আমি শিখেছি। তো দেখো, তোমাদের মধ্যে যদি লড়াই চলতে থাকে তাহলে কি হবে? তাহলে তো সবারই তো লস হবে। তোমাদেরও যেমন লস হবে, সেরকম ভাবে কিন্তু আমাদেরও লস হবে। দেখো, আমরা টেক চ্যানেলের ক্ষেত্রে ভিউজ আনার জন্য আমাদের ভিডিওতে কিন্তু আমরা থাম্বনেল কিন্তু ক্লিক বেট করে থাকি। এটা সবাই করতেই হবে, বা সব ক্যাটাগরির ক্ষেত্রে, বিশেষ করে আমরা টেক ক্যাটাগরির ক্ষেত্রে এটা করতেই হয়। আর ইউটিউবার বানাবো কিন্তু বলে, মানে ইউটিউবার বললো যে ইউটিউবার বানাবো, কিন্তু দুবার নিয়েছে নামটা। আমি কিন্তু ফুল ওয়াচ করেছি, তিনজনের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করেছি। তো এখানে দেখো, ইউটিউবার কি করলো যে দুইবার কিন্তু নামটা নিল ইউটিউবার বানাবো। তো দেখো, ইউটিউবার বানাবো বলছে যে না, ও প্রথম একটা টপিক নিয়ে ভিডিও বানিয়েছিল, যেটা হচ্ছে লাইভে শর্ট ভিডিও চালিয়ে ওয়াচ টাইম কাউন্ট করা, 4000 ঘন্টা কমপ্লিট করে আর চ্যানেল মনিটাইজেশন করা। ঠিক আছে, তো এই টপিকটি কিন্তু বাদ বাকি দুই ইউটিউবার কিন্তু পরবর্তীকালে বানায়। ঠিক আছে, তো এটা বানানোর পর তাদের মধ্যে কিন্তু একটা লড়াই চলতে থাকে। একজন বলে যে না, যে ওর দোষ, ও ফেক ভিডিও বানালো, আমি সঠিক বানালাম। তো এটা নিয়ে কিন্তু একটা মানে দ্বন্দ্ব কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখো, ইউটিউবার দাদা, তোমাকে এখন আমি বলছি কথাটা। দেখো, ইউটিউবার বানাবোরও কিন্তু এখানে দোষ হয়েছে, কারণ সে দেখো, সেও কিন্তু যখন লাইভ করতো ওর ভিডিওতে, যখন ওর চ্যানেল যখন ছোটো ছিল, মোটামুটি 5-6 হাজার মতন সাবস্ক্রাইব ছিল, তখন কিন্তু তোমার কিছু ফটো নিয়ে কিন্তু তোমার লাইভে কিন্তু দিয়ে দিত, যেমন একসঙ্গে লাইভ না জানি কীরকম এরকম দিত কিন্তু। ঠিক আছে, দেখো সাইডেও এখানে একটা আছে, আমি ছবি দিয়ে দিলাম। আর দেখো, ইউটিউবার দাদা, তোমাকেও একটা কথা বলি, তুমি যদি ফেক কন্টেন্ট দিতে, তাহলে আজকে তোমার চ্যানেলটা এত এত দূর অব্দি আসতো না। তোমার চ্যানেলটা কিন্তু আজকে 1,55,000 কিন্তু সাবস্ক্রাইব হতো না, আজকে যদি তুমি ফেক কন্টেন্ট দিতে। এবং বাদ বাকি দুজনে ইউটিউবার কি তোমরা তাহলে ফেক ভিডিও দাও না? তোমরাও দাও না, তোমরাও কিন্তু সঠিক তথ্য দিচ্ছ। কিন্তু তোমরা যদি এখন বর্তমানে যদি এরকম ভাবে যদি চালাতে থাকো, কন্ট্রোভার্সি করতে থাকো একের পর এক, তাহলে কি হবে? তাহলে তো এটা তোমাদের চ্যানেল ডাউন হবে, সঙ্গে আমাদের চ্যানেল ডাউন হয়ে যাবে। ভিউসরা দেখতে যাবে না, একজন বলবে হ্যাঁ দোষ, ওর দোষ। তো ভিউসরা কি এই চ্যানেল থেকে ওই চ্যানেলে সুইচ হবে? এই চলতে থাকবে। এরকম চলতে থাকলে তো একটা সময় ভিউজে আসবে না। আর ইউটিউবার বানাবো একটা কথা বলেছে, যেটা শুনে সত্য লাগলো। যে দেখো, ইউটিউবার বানাবো কি বললো, যে ইউটিউবার বানাবো বললো যে ইউটিউবার দাদা, তুমি নাকি কি জানি কথাটা মনে হচ্ছে না, যাই হোক, তোমার ভিডিওতে তুমি নাকি গুগলে থেকে সাবস্ক্রাইব বাড়ানোর যে টিপসটা দিলে। তো দেখো, এই যে এটা তো তুমি কিন্তু পরবর্তীকালে কিন্তু 30 সেকেন্ডস এর মতন কিন্তু তুমি বলেছো যে এটা ইউজ না করতে। তোমার কথা তো তুমিই বলেছো, ঠিক আছে। তো এখন যদি এটা নিয়ে যদি সবাই যদি কথা বলে যে না, তুমি ফেক কন্টেন্ট দিচ্ছ বা ও ফেক কন্টেন্ট দিচ্ছে, আরে আজকে যে সবাই যদি ফেক কন্টেন্ট দিত, তাহলে তো তোমরা কারোর চ্যানেল মনিটাইজেশনও হতো না, সেই সঙ্গে তোমাদের চ্যানেলটা গ্রো হতো না। ক্লিক বেট বানানোর জন্য তো আমাদের থাম্বনেল দিতে হবে। তো দেখো,
সর্বশেষ একটাই কথা বলবো, আমি কিন্তু বারবার বলছি ইউটিউবার বানাবোকেও বলছি, আর সেই সঙ্গে ইউটিউবার হওয়া অ্যান্ড কি জানি বলে টেক উইথ মি দিদিকেও বলছি। তো দেখো, তোমরা প্লিজ দয়া করে হাত জোর করে বলা হচ্ছে তোমাদেরকে যে দয়া করে তোমরা এইসব ভিডিও বানানো বন্ধ করো, কন্ট্রোভার্সি ভিডিও বানানো বন্ধ করে দাও। হ্যাঁ ঠিক আছে, তোমরা তো যার যা নিজেদের সৎভাবে কাজ করছো, তোমরা তো নিজেরা তো সৎভাবে কাজ করছো, এটাই যথেষ্ট। ভগবান তো আছে উপরে, ভগবান তোমাদের পাশে আছে। তো তোমরা যার যার ভিডিওর দিকে মন দাও, কন্টেন্টের দিকে মন দাও, তোমাদের কাছে তোমরা চালিয়ে যাও। তারপর যদি যে যা খুশি বলো, কে কি বললো সেটা দিয়ে হয় না। দুনিয়াতে যদি তোমরা মনে করো, তোমরা যদি একজনকে নিয়ে যদি এইসব করতে থাকো, কোনো লাভ হবে না। দেখো, জগতে সবাই ভালো কাজ করতে চায়, বা ভালো কাজ করতে গিয়েও পিছনে অনেকেই অনেক কথা বলে, এটাতে কোনো চামড়া, কারোর চামড়া কেউ ছিঁড়বে না। যাই হোক, বেশি আর কথা বলছি না, ঠিক আছে। তো এটা নিয়ে ভাবলাম যে এই টপিকটা ট্রেন্ডিং চলছে, আর সেই সঙ্গে তোমরাও কন্ট্রোভার্সি বারবার একের পর এক বলছো, ওই কমিউনিটি পোস্টে দিয়ে দিচ্ছ, তো এটি আর কি। তো যাই হোক, তোমরা তিনজন যদি ভিডিওটা দেখে থাকো, দয়া করে তোমরা এইসব কন্ট্রোভার্সি বন্ধ করে দাও, আর তোমাদের কন্টেন্টের দিকে মন মন দাও, এটাই বলবো। আর যদি এই ভিডিওটাতে কোনো স্ট্রাইক আসে, তাহলে কিন্তু এটা নিয়ে কিন্তু একটা বিরাট সমস্যা হতে পারে। যাই হোক, এটাই বলার ছিল। তো ভিউয়ার্স তোমরা তো শুনতেই পারলে। তো এখানে কি কারোরই দোষ নেই, টেক উইথ মি বলো, ইউটিউবার হবো বলো, কিংবা ইউটিউবার বানাবো বলো, তাদের তিনজনের মধ্যে কারোরই দোষ নেই। তোমরা তো যারা তো ফুল ওয়াচ ভিডিওটা করেছো, তাদেরকে আমি এই কথাটা বলছি, ঠিক আছে। এখানে সবাই নির্দোষ, একটু ভুল সবার মধ্যে থাকতে পারে, ভুল হয় বলি, আমরা ভুল করলে কিন্তু আমরা বুঝতে পারি যে জিনিসটা এটা করা উচিত না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরাও তিনজন ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা নিজের কাজে কন্টেন্টের দিকে মন দাও, এটাই বলবো। ধন্যবাদ।